আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশে যেখানে মানুষ আছেন আপনারা দেখতেছেন ভিডিওগুলা। জানি না এখানে আমার ভিডিওর মধ্যে কোনো ভুলপ্রান্তি হয়ে থাকলে যদি আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। হয়তো আমি একটা ছোট মানুষ হিসেবে আপনাদের মাঝখানে কিছু কথা বলি। যেমন ভাই, বিদেশের ব্যাপারটা কি, আপনি যে কোনো জিনিসে যে কোনো ক্ষেত্রেই আপনি যখন দেশে থাকবেন আবার বিদেশে থাকবেন, তো এখানে কিন্তু পার্থক্য দুইটা। দেশে থাকা একটা, বিদেশে থাকা একটা। যেমন আপনি দেশে থাকতে অসুস্থ হন, আপনার ফ্যামিলি আছে, আপনার সংসার আছে, আপনাকে কিন্তু দেখবে। যখন আপনি বিদেশে অসুস্থ হবেন তখন কিন্তু আপনাকে দেখার মতো কোনো ক্ষমতা নাই, আপনার ফ্যামিলিও কিন্তু আপনাকে দেখবে না। কিন্তু জাস্ট কোনো বন্ধু বান্ধব যদি থাকে আপনার সাথে, আপনার রুমমেট কোনো কিছু থাকলে তাহলে আপনাকে একটু দেখার মতো ক্ষমতা আছে। আপনার ফ্যামিলি থেকে যেরকম ডাক্তারের কাছে নিয়ে যেত, আপনাকে অসুস্থ হলে আপনাকে মাথায় পানি দিত, আপনাকে দেখাশোনা করতো, বাবা বাসায় থাক, বাইরিস না, বাজারে যাইস না, শরীর সুস্থ হলে যাইস। এটা হলো দেশের কাহিনী। আপনার মা বাবা আপনাকে যত্ন নিব। যখন আপনি বিদেশে চলে আসবেন তখন কিন্তু আপনার শরীর অসুস্থ হলে কিন্তু আপনাকে দেখার মতো কারোর ক্ষমতা নাই যে ভাই আপনাকে আপনার মা বাবার মতন আপনাকে আদর করবে, স্নেহ করবো, মমতা করবো, ইয়া করবো, ভাই এরকম নাই। কেন নাই? আপনি বিদেশে আছেন, আপনি এখানে টাকা রুজি করতে নাইছেন। যখন টাকা রুজি করতে আইছেন তখন কিন্তু আপনি টাকা রুজির চিন্তা থাকবেন। আপনার শরীর অসুস্থ হইলেও কিন্তু আপনি ডিউটি যেতে হবে লাজে। এটা কিন্তু আপনার দেখার মতো কিছুই নাই যে আমার শরীর অসুস্থ, আমি আজকে কামে যাবো না। হ্যাঁ, তারপরে কিন্তু আপনার যেতে হবে। আপনাকে দেখার মতো কিছু নেই। আপনার শরীর অসুস্থ হয়ে যদি মারাও যান, আপনাকে ধরার মতো কারোর ক্ষমতা নেই। এটা হলো বিদেশ। ভাই মানুষ এত হাজার হাজার মাইল দূরে থেকে আসে, যে বাংলাদেশ থেকে আসে যে আমি হ্যাঁ বিদেশে যাব, বিদেশে গিয়ে একটা কিছু করব। ভাই শরীর অসুস্থ হয়ে গেলে তখন বুঝবেন। যেমন আমিও শরীর অসুস্থ আজকে সারা দিন, কারোর কাছে বলার মতো ক্ষমতা নাই। ঠিক আছে, যেমন নিজে নিজে সব কিছু করা লাগে। বন্ধু বান্ধব থাকলে যে হেরার কাজে বেজি আছে, যার যার বেজি। কিছু কিছু মানুষের বললে ঠিক আছে একটা ওষুধ আইনা দে, কষ্ট করে আইনা দে, সমস্যা নাই, এটা ফ্যাক্ট না। আপনার কথা হলো যে ভাই ফ্যামিলিতে বের হওয়ার পরে আপনি বুঝবেন যে কষ্ট কি জিনিস। এখন আপনি বুঝবেন না। ডিউটি আমরা করি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতে হই, 14 ঘন্টা ডিউটি করতে হই। ভাই কষ্ট কি জিনিস বুঝি, যে রোদ এত তাপমাত্রা বহুত। তার জন্য বলি যে ভাই অসুস্থ হওয়াটা মানে বহুত মারাত্মক। আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার ফ্যামিলিকে আপনি বলতেও পারবেন না যে আম্মু আমার শরীর অসুস্থ, আপু আমার শরীর অসুস্থ, ভাইয়া আমার শরীর অসুস্থ। কেন বলবেন না? আপনার চিন্তা কি থাকবে যে আমার ফ্যামিলিকে যদি আমি বলি আমার শরীর যত অসুস্থ, তো বললে কিন্তু আপনার একটা টেনশন থাকে। এমনিতেই কিন্তু আপনি বিদেশে আছেন, দেশের বাইরের থেকে ফ্যামিলির থেকে অবাধ্য হয়েছে, আপনি কিন্তু বিদেশে আছেন। যদি আপনি এই বিষয়গুলো বলেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলি আরো একটু টেনশন থাকে। এটাই বললি যে ভাই আপনারা চাই কিছু করেন না কিরে, আপনার টেনশন থাকতে হবে, আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমাদের সংসারগুলো সব কিছু গুছাইয়া দেওয়ার জন্য। বুঝছেন? আপনি একটা জিনিস চিন্তা করবেন ভাই, চিন্তা করি দেখি জীবনটা ভাই বহুত অদ্ভুত, জীবনটা বহুত অদ্ভুত। সমস্যা নেই, আমার কথাটা যদি আপনারা কোনো কষ্ট পাইয়া থাকেন বা আপনাদের কোনো মনে কষ্ট থাকে তাহলে ভাই আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবে। আমি নতুন, ঠিক আছে, টিকটকে বা ইউটিউবে আসছি কিন্তু আমি ভালো কিছু বলতে পারি। আল্লাহ যেন আমাকে সবসময় বাঁচায় রাখেন, আপনাদেরকে বাঁচায় রাখেন, আপনার মনের আশাগুলো পূরণ করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করেন। ইনশাআল্লাহ আপনাদের আশা পূরণ করবে। আপনারা একটু ভালো কিছু চান, আপনার ফ্যামিলির দিকে তাকান, আপনার মা বাবার দিকে, সংসারের দিকে তাকান। তাই আপনাকে জীবন দিয়েছে, আপনাকে আবার জীবন নিয়ে নিন। সমস্যা নেই, তারপরেও আল্লাহর কাছে আপনি চাইবেন, তখন ইনশাআল্লাহ যদি কোনো ভুল করতে যদি আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে থাকবেন। ঠিক আছে ভাই, আমি আপনাদের ছোট একটা মানুষ হিসেবে আপনাদের জন্য আসি, সবসময় যেমন কিছু কথা বলতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।